কিরে জাহিদ, কি অবস্থা বন্ধু? এই তো মামা আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? জাহিদুল, থাক তাহলে আমি বাসায় গেলাম। ইয়েস দাঁড়া, 2 দিন পর পর তোকে কি হয় ভাই? তোরা খালি ঝগড়া করতেছস। 2 দিন পর পর না বন্ধু, যে মন থেকে উঠে গেছে ওই উঠে গেছে, ওই আর আমার মনের ভিতরে ঢুকতে পারবো না। ইয়াস, দাঁড়া, তোর যাওয়া লাগবো না, আমি চলে যাইতেছি। তো যাওয়ার আগে কয়টা কথা কয়ে যাই, শোন। মানে আজকে 12 দিন হয়ে গেছে তুই আমার লগে কথা কস না, বুঝছস? আর আগে তো ঝগড়া করতি, কিন্তু 2 দিনের বেশি কিন্তু তোর রাগ থাকতো না, একটা কল বা মেসেজ দিতি। আর এমন কি হইলো যে তোর মনে আর ঢুকতেও পারবো না। যাক বন্ধু, তুই ভুলা যেতে পারোস, কিন্তু আমি তো ভুলি নাই। একলগে বইয়া খাইলি, একলগে ঘুমাইলি, আর এখন ভুলা গেলি। সমস্যা নাই মামা। মামা থাক তাইলে, তোকে ডিস্টার্ব করছি আমি, আর তোদের মাঝে আইসা কোনো সময় ডিস্টার্ব করুন না মামা। থাক, তোরা ভালো থাক, আমি গেলাম। আরে বেটা যা, ওরা আর এই জায়গায় কোনো এলাও হইব না বন্ধু। আমাদের মাঝখানে আপন আর একবার কোনো এলাও নাই, ঠিক আছে? আমরাই থাকবো। এরকম আউটফাইট প্রবলেম রে আর বন্ধু বানাবো না, ঠিক আছে? ওরা বন্ধু বানাই এই লাইফে সব থেকে বড় ভুল হয়েছে। মামা তারপরও 2 দিন আগেও তোর কত ভালো মহব্বত ছিল, বাট তোকে 2 দিন পর পর মামা কি হয় আমি বুঝি না মামা, এরকম করছিস কি লেগে তোরা? এই বন্ধু বাদ দে তো, তুই তো ওর সাপোর্টটা নিয়ে কথা কইতে আসিস, তাই আমার তো কোনো সাপোর্টই টানতে আসিস না। ওর কথা কোনো এলাও করবি না এই জায়গার ভিতরে। আচ্ছা ইয়াস, আপন যে এই দিন ওই যে গেল মামা, তারপর তো আর কোনো খোঁজ পাইলাম না। কেন, তোর কি কষ্ট হইতেছে ওরে ছাড়া থাকতে? তাহলে যা ওর কাছে যা। আমি বুঝলাম না ওর কথা এই জায়গায় উঠতেছে কেন। তোর কষ্ট হলে তুই যা, যা ওর সাথে আড্ডা দে, যা। কি ইয়া, সে তো হার্ড হইতেছো কা? ওর কথা জিজ্ঞেস করছো, ওর নাই এই জন্য জিজ্ঞেস করছি। তো তুই এরকমের করতেছো কা? হ্যাঁ মামা, ও এইরকমই করতেছে কয়দিন ধরে। ওরা দেখ, আগে একজনটা ছাড়া একজন থাকতে পারতো না, আর 2-3 দিন ধরে এরকম অবস্থা হয়েছে মামা, মানে যা বলার বাইরে। এই বেটা যাই, আমি বুঝতেছি না ওর কথা এত কইতেছিস কে লেগে এই জায়গা। তুই জানোস তো ওর কথা আমি শুনতে পারি না। আমি বুঝলাম না কি হইছে তোগো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক তাইলে আমি আসতেছি। আচ্ছা ইয়া শোন, বন্ধু বান্ধবের ভিতরে এরকম একটা টুকিটাকি ঝামেলা থাকে, ঠিক আছে? রাগ রাখিস না, বন্ধু বান্ধব তো, ঠিক আছে? বন্ধু শত হইলো তো স্যাক্রিফাইস করে চল, আর ঝামেলা ঝামেলা করিস না, বুঝছো? এটি ভালো না। আমি আসি তাইলে, ঠিক আছে? যাক মায়েরা কিন্তু সেই, ঠিক আছে? ওরা কিন্তু আমার পড়াই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা মামা সেই। মামা, ওই আপন আইতেছে অনেকদিন পর, মামা একটু কথা কইতে থাক। যা যা, তোর বন্ধু এসে যা, কিন্তু আমার এইখানে জানি না হে, যা। কিরে আপন, তোরে আজকে 8-9 দিন ধরে আমি খুঁজতেছি, তোর কোনো খোঁজ পাইতেছি না। আমি তোর বাসায় গেছি, তোর ফোনে পাই না, কইছিলি তুই? আসলে মামা, তোদেরকে তো বলা হয় নাই, 8-9 দিন আগে আব্বু মারা গেছে, বুঝছস? তো দেশের বাড়ি যাওয়া লাগছিল, দেশের বাড়ি গেছিলাম। দেশের বাড়ি যে আব্বুরে কবর দিয়ে মাত্র একটু আগে আসলাম এলাকায় মনে হয় থাকবো না রে। ওই যে ওর তো মনে হয় ভালো হইব, কারণ আমি তো এলাকায় থাকবো না, তো চাই যেন আমি এলাকায় না থাকি। আব্বু মারা গেছে, বুঝছস? এই কারণে আম্মু নানা বাড়ি চলে যাবো, এখানে নাকি থাকবো না। যাক, সমস্যা নাই, তোরা ভালো থাকিস। কিরে মামা, তুই কি মজা নিতাছস? আঙ্কেলে মারা গেছে, তুই আমগো কাছে একটাবারও কইলি না। আমি কি আমার বাপের মৃত্যু নিয়ে তোদের সাথে মজা নিমো? আচ্ছা বাদ দে, ওরে বইলা দিস যে একবারের জন্য চলে যাইতেছি, ভালো থাকিস তোরা। কি বলতাছে ও, একবারের জন্য চলে যাইবো? কি তোর প্রাণের বন্ধুর সাথে কথা হইছে? আসলে মামা, আপনার আব্বু তো মারা গেছে রে। আর কি কম তোরে, মানে ওর লাগে যে এইসব ব্যবহার মামা করছিস, ঠিক হয় না। দেখ মামা, 8টা দিন আর আব্বুর ওই জায়গায় ছিল, আমরা কেউ কিছু জানিও না, আমরা একটু হেল্পও করলাম না। কিন্তু দেখ, তুই আর কতটা ভুল বুঝলি, পড়াটা কতটা কষ্টে আছে। তুই আমার কর যে পানের বন্ধু না, আর খারাপ সময় আমরা পাশে থাকতে পারছি বেড়া। কি রে তুই কি করছ? সত্যর বাবা মারা গেছে, কিন্তু তো একবার জানানোর প্রয়োজন মনে করলো না। ওর সাথে আমার ঝগড়া ঠিক আছে, কিন্তু একবার হলে তো জানানোর প্রয়োজন মনে করতো। তুই কর জানানোর বিষয়, পোলারে তোর কাছে এতটা পরিমাণ আইলো, তুই পোলারে কোনো রেসপন্স করলি না, পোলারে এত পরিমাণ অবহেলা করলি, তোর কাছে কেমনে জানাইবো ক? তুই আর কোনো পাত্তা দিছিস? আর শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। হয়তো আর এলাকায় থাকবো না, আর আম্মু আর নিয়ে চলে যাবো গা এলাকা সাইডা। আর বাবা মারা গেছে, এখন এদিকে আর থাকি কি করবো? মামা ফাস্ট কর, তুই একটু যা, ওরা একটু আটকা। মামা যা, দৌড় দে মামা, একটু আটকা। দেখ বেটা, তোর বন্ধু তুই যা, এতদিন কোনো পাত্তা দিস না এখন কাছে আমার আটকাইতে। আচ্ছা থাক, আমি দেখতে আসছি। আপন মামা, আমার ভুল হয়ে গেছে রে, আমি জানি না যে তোর বাবা মারা গেছে।
তুই একবার জানানোর প্রয়োজন মনে করলি না, বা কেউ যদি তো জানাইতে তো পারতি। তুই এটা কি করলি? আর একবারের লোকে চলে যাবি মানে এটা তো আমি মেনে নিতে পারতেছি না মামা। আমার যা হয়েছে সব ভুলে যা মামা। আর তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না মামা, তোর ছাড়া কিন্তু থাকতে পারবো না মামা আমি। মামা তোর সাথে এতদিন কথা কইনি, কিন্তু তোর সব ভিডিও, তোর যত ফটো আছে সব কিন্তু আমি রাত্রে রাত্রে দেখতাম। হয়তো তোরে অনেক অবহেলা করতাম, কিন্তু মামা আমি সত্যি তোরে ছাড়া থাকতে পারবো না। আপন যাইস না, মানে বন্ধু যাইস না, যাওয়া লাগবো না বন্ধু। মানে তোরে ছাড়া কেমনে থাকবো ক? মামা একটা কথা কি জানোস, আব্বু মারা গেছে বুঝছোস, আম্মু আর এলাকায় থাকবে না, নানু বাড়ি চলে যাবো। কারণ আমার মা যেই ডিসিশন নিচ্ছে আমি ওইটাই মানতাছি। মানে আমি তো থাকতে পারবো না মামা। আমিও তোর মামা অনেক ভালোবাসি রে, তোর ছাড়া তো আমারও অনেকদিন কষ্ট হয়েছে। আমি পারবো না মামা থাকতে, আমার যাইতে হইব মামা। শেষবারের জন্য তোরে দেখতে আইছিলাম, দেখছি মন ভৈরা। ময়রা যদি না যায়, বাচ্চা যদি থাকি, আমাদের আবারও দেখা হইব মামা, থাকতে।